রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আওয়ালাখির দনকুল আমার নবীজি সৃষ্টির মূল ওই নবীজির কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাসবিহ জাতির জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা একটু জোরে জিকির করেন সবাই আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব গো মওলা তোমারে আল্লাহ আল্লাহ। ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ। আমি কোন নাম ধইরা ডাকলে রে মওলা কোন নাম ধইরা ডাকলে রে মওলা খুশি হবে মোর পরে কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে বলেন না। ও দয়াল আল্লাহ রে আমি কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আমি কোন নাম ধইরা ডাকব রে আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ। অগয়ক ডেকেছেন মৌসা গনবী তোর পাহাড়ে গেছেন গো চহলিয়ে এই রে খোদার নরে পাহাড় জলে খোদার নরে পাহাড় জলে মৌসা নাহি না জলে কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ। ও দয়াল মওলা রে আমি কোন নাম ধইরা ডাকব রে আল্লাহ তোমারে আমি কোন নাম ধইরা ডাকব রে মওলা তোমারে আল্লাহ আল্লাহ অগয়ক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদেরা কোনে গো ফেলছে আমরা শুনেছি এই রে জগন
হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নাহি না পড়ে কোন নাম ধইরা ডাকবরে আল্লাহ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, আমি কোন নাম ধইরা ডাকবর মৌলা তোমারে, আমি কোন নাম ধইরা ডাকবর মৌলা তোমারে। আল্লাহ আল্লাহ। এক ডেকে সেলিল সনবী, মাসের পেটে রইলেন তিনি, এই রে মাসের পেটে রইলেন ইউনূস, মাসের পেটে হজম নাহি না করলে কোন নাম ধইরা ডাকবর মৌলা তোমারে, আমি কোন নাম ধইরা ডাকবর মৌলা তোমারে। আল্লাহ আল্লাহ। তুমি ভাবছো কি রে মন, অন্ধকারী কবর হবে তোমারি আপন, অন্ধকার কবরই হবে তোমারি আপন। আল্লাহ আল্লাহ। তুমি ভাবছো কি রে মন, কোরআন হাদিসি হবে তোমারি আমল, নামাজ রোজায় হবে কবরের আমল। আল্লাহ আল্লাহ। জোরে জোরে। তুমি ভাবছো কি রে মন, ভাবছো কি রে মন, নামাজ রোজা কালমা তোমার করিও আমল, নামাজ রোজা কালমা তুমি করিও আমল। আল্লাহ আল্লাহ। যেদিন তোমায় বিদায় দিবে কিছু না এই সঙ্গে যাবে, যেদিন তোমার বিদায় দিবে কিছু না এই সঙ্গে যাবে, আমল সারা যাইও না গো, আমল সারা যাইও না গো কবর জীবন। তুমি ভাবছো কি রে মহন, অন্ধকার কবরই হবে তোমার আপন জওয়ান, অন্ধকার কবরই হবে তোমার আপন জওয়ান। আল্লাহ আল্লাহ। যে আশাতে করলা বাড়ি, যে আশাতে করলা তুমি, যে আশাতে করলা বাড়ি, যে আশাতে করলা তুমি, সবাই তোমায় করিবে পর, সবাই তোমার করিবে পর আপন কোন জন। তুমি ভাবছো কি রে মন, অন্ধকার কবরই হবে তোমার আপন জন। আল্লাহ আল্লাহ। এই অন্ধকার কবরই হবে তোমার আপন জন। আল্লাহ আল্লাহ। কত রাজা বাদশাহ ছিল কেউ না ধরাতে রইল, কত রাজা বাদশাহ ছিল কেউ না ধরাতে রইল, একদিন তোমার ডাকা আসিবে, একদিন তোমার ডাকা আসিবে সারিবি ভুবন। ভাবছো কি রে মন, অন্ধকার কবরই হবে তোমার আপন জওয়ান, অন্ধকার কবরই হবে তোমার আপন জওয়ান। আল্লাহ আল্লাহ।
হালাল খাইয়া জীবন গড়, হালাল পথে জীবন চলো, হালাল খাইয়া জীবন গড়, হালাল পথে জীবন গড়। অন্ধকার কবর আলো, অন্ধকার কবর আলো পাইবে তখন, তুমি ভাবছ কি রে মহান, অন্ধকার কবরই হবে তোমার আপন জওয়ান, অন্ধকার কবরই হবে তোমার আপন জওয়ান। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক আজকের এই বাগসিডাঙ্গি যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিল, রব্বে করিম আপনাকে আমাকে সুন্দর মনোরম পরিবেশে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যারা অবস্থান করে হুমদের উপরে জানান তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, যে সমস্ত মেহমান আছেন তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আলী সাহেব, আজকের মাহফিলের পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আরমান হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের সকলের আলোচিত বক্তা যিনি অত্র এলাকার মধ্যে সুনাম, যিনি আলোচনা করে থাকেন, যাকে বাঙালি হুজুর নামে অনেকে চেনেন, জনাব হাফেজ হযরত মাওলানা মুখলেসুর রহমান বাঙালি সাহেব কুষ্টিয়া, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করলেন কার? জোরে বলেন কার? মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। নামাজে গেলে দেখবেন ওরা মোড়া ছাড়ে, গলায় খাবার দেয়, এক পায়ে দাঁড়ায়। কারণ মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক চিনার উপায়। তা আপনারা অনেকে জিকির করেছেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটাকে করলেন। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, চুপে চুপে জিকির, এটা দুই ভাগে বিভক্ত। একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আর আরবিতে বলে কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। এবার এই জিকিরটা আবার চার ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা। চার ভাগে বিভক্ত। যাদের বাড়ি কিতাব আছে লিখে নেবেন। হাসি তামাশা নাই, রং তামাশা করতে এখানে আসি নাই।
যেহেতু জিকির শব্দ স্মরণ করা, জিকির করো বেশি বেশি আল্লাহ। এই কিতাবের মধ্যে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? 175 না। মুফতি মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব যারা আছেন লিখে নেবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমি আপনাদেরকে নিয়ে আগে ফিতনার জামানা, মুসিবতের জামানা, গজবের জামানা, আপনারা ফিতনায় পড়বেন এটা করতে আসিনি এখানে। শুধু একটু জিকির করলাম এই জন্য যে দুইটা জাতি, মানুষ এবং গাছ হলো মাথা নোয়া নোয়া আল্লাহ জিকির করে। কার জিকির করে? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির নাম। চরমনায়, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, জামাত, শিবির যারা আছেন সকলে নেবেন, লিখে কাজে লাগবে। কারণ এটা একার জন্য নয়, গোটা জাতির জন্য, গোটা মানব সমাজের জন্য। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, ন কোথাও কালেমার জিকির পাবেন না। এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উম্মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি যে কিতাবের নাম বলতেছি, কিতাবগুলো না পাইলে আমাকে এখন ওপেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন না। যদি কিতাবগুলো না পান, রুহুল আমিন সিদ্দিকী রং করছে এসে ধরবেন, বন্ডামি চলবে না। কারণ জিকির আল্লাহর জিকির। এই কানজুল উম্মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইবনে মাজার মধ্যে চতুর্থ নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এত সময় নেই, আমি অত বেশি বলতে পারবো না। এই যে জিকির করলেন, এখন এই জিকির আপনি কিতাব ছাড়া আমরা প্রথমেই ইসমে জাতের জিকির করেছি। এখন এই জিকির আপনি যখন মাথা ডুলাইছেন, আল্লাহ আল্লাহ করছেন, কিছু মানুষের ভিতরে একটু চিন্তা আছে, কেন জিকির করবো তা মাথা ডুলাবে কেন? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ঠিক কি না? ওরে জিগাইবেন তুই মাথা ডুলালি কে? কোরআন পড়লি? ও বলবো ভাই আমি ঢুলাই নাই। কোরআন এমন একটা জাদু, কোরআন এমন একটা মধু, এ পড়লেই কেন যেন ভিতর থেকে একটা ঝুল এসে যায়। সেটা বলবে ঠিক কিনা? ওরে জিগাইলেই বলবে আমি তো ঢুলি নাই। দেখবেন একজোখানা কারি সাহেব, হাফেজ সাহেব যখনই পড়ে ভিতর থেকে একটা ঢুল এসে যায়। বাবা রে বাবা। সবচেয়ে বেশি কোরআন জিকির করে কোরআনের পাখিগুলো। যেন বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন হুজুর এটাও নাই মানলাম, এই মাইকে সুন্দর আওয়াজ ছিল, আবার কি করলেন? আওয়াজটা টোন বাড়াই কমার্তি বলছি, সুন্দর আওয়াজ ছিল, আবার খেলাধুলা বাতাবেন না। যেটা সারাদিন জার্নি করছি, মনও ভালো না, শরীরও ভালো না, একটু ভালো করে দেখবেন। যেটা বলতেছিলাম, এরপরে আপনি বলতে পারেন হুজুর এই যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল কেউ দিতে পারলে জীবনে গাবো না। একখান দলিল। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাতেন। নবীজির দুইটা মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে সাহাবীরা নাচ শোনাতেন। তার ভিতরে একজন আহসান বিন সাহাবী। এইরকম সাহাবীরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাতো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা যখন আল্লাহ আল্লাহ বলেন, এর তালে কিছু রাসূলের শান, ওলিদের শান, কিছু সামা শরীয়ত মোতাবেক, এমন সামা বলা যাবে না যা কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, এমন কিছু না। যে সামা শরীয়ত মোতাবেক কিছু ছন্দ আকারে বলে জিকিরের প্রতি আল্লাহ আসক্ত করা, আল্লাহ 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 জিকির করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আপনারা জিকির করতে রাজি আছেন? জোরে রাজি আছেন? গুনার কাজ করছি নাকি? কথা বলেন, গুনার কাজ করছি? আমাদেরকে এই জন্য জিকির যেহেতু করলাম, একটু বুঝাই দিলে এর মধ্যে অনেক নতুন মানুষ আছে, তাদের বুঝতে ভালো হবে। আমরা ওলামা ইকরাম যখন আমাদের থেকে কিছু শিখার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে আমাদের থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। এখন আমরা যদি ফাঁকি দিই তাহলে কেমন হয়ে যায়? এই জন্য আমাদেরকে যে বিষয়ের পরে কথা বলবো, এটা যুক্তি তর্ক নয়, কোরআন হাদিস দিয়া। শুধু যুক্তি তর্ক দিলে হবে না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া সুন্দরভাবে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে বসার সুযোগ দান করেছে। এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? যারা রহমত নিতে চান একটু জোরে হাত তোলায় বলেন নারায়ে তাকবীর।